যে ঘটনা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন, قُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, হে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতের ভিতরে বসবাস করো। কুলা মিনহা রাগাদান, যেখানে মনে চায় সেখানে যাও, যা মনে চায় তাই খাও, খবরদার ওই গাছটার নিকটবর্তী হইও না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ পাক বলেন, খবরদার ওই গাছটার নিকটবর্তী হইও না। যদি তোমরা এই গাছের নিকটবর্তী হও, গাছের কাছে যাও, ফাতাকুনা মিনাজ যালিমিন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাবে। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া দুইজনে জান্নাতের ভিতরে বসবাস করেন। সুখ সৌন্দর্য ভরা নিয়ামত, যা মনে চায় তাই সামনে এসে হাজির হয়ে যায়, ঠিক কিনা? জান্নাতের বর্ণনা আপনারা জানেন কিনা? নিয়ামতে ভরা জান্নাত। এই জান্নাতের সুখ, আদম এবং হাওয়ার সুখ দেখে ইবলিসের সহ্য হয় না, মনে মনে খুব হিংসা জাগে। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে, প্রতিবেশী যদি ভালো খায়, ভালো চলে, তার সহ্য হয় না, হিংসা জাগে, আছে কিনা? বুঝতে হবে এই লোকগুলো হচ্ছে ইবলিস মার্কা লোক, ঠিক কিনা? ইবলিস চিন্তা করে কিভাবে তাদেরকে জান্নাত থেকে বের করা যায়। সে তো জান্নাতে ঢুকতে পারে না, তার ঢোকার কোনো পারমিশন নাই। জান্নাত থেকে একদিন একটা ময়ূর পাখি, চিনেন কিনা আপনারা? ময়ূর পাখি জান্নাত থেকে বের হয়েছে, বের হয়ে একটা সাপ ধরে নিয়ে গেছে। সাপটা যখন ধরছে, সাপটা হা করছে, ইবলিস মিশে গিয়ে সাপের মুখের মধ্যে ঢুকছে। ময়ূর জান্নাতের ভিতরে ঢুকে সাপটাকে যখন মুখ থেকে বের করছে, ইবলিসও মুখ থেকে বের হয়েছে। বের হয়ে একটা বৃদ্ধের স্বরূপ ধারণ করে মা হাওয়ার কাছে গিয়ে কাঁদতেছে। মা হাওয়া জিজ্ঞেস করলেন, ও বুড়ে বেটা, কাঁদেন কেন, কি হয়েছে আপনার? ইবলিস বলে, আমি তো আমার জন্য কাঁদি না, তোমাদের জন্য কাঁদি। চিন্তা করছেন কত দহর? আমার জন্য কাঁদি না, তোমাদের জন্য কাঁদি। কারণ কি? তোমরা জান্নাতে থাকতে পারবা না, খুব শীঘ্রই বের করে দেওয়া হবে। দেখবেন আমাদের সমাজে কিছু নেতা আছে, নির্বাচন যখন আসে তখন বলে, আমি তো আমার জন্য কিছু করি নাই, সারা জীবন সব কিছু আপনাদের জন্য করে গেছি, জীবনটা আপনাদের জন্য উৎসর্গ করে দিয়েছি। বুঝতে হবে এই নেতাগুলো হচ্ছে ইবলিস মার্কা নেতা, ঠিক কিনা? সামনে হাজিরিন, ভালো করে খেয়াল করেন। মা বাবা জিজ্ঞেস করলেন, কেন, কি হয়েছে? ইবলিস বলল, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতে সব খাইতে বলছে, কিন্তু এখানে গাছটার কাছে যাওয়ার জন্য নিষেধ করেছে। কারণ কি জানো নাকি? মা হাওয়া বলেন, না, তা তো জানি না। ইবলিস বলল, ওই গাছটার নাম হচ্ছে শাজারাতুল খুলদ, অর্থাৎ এই গাছের ফল যে খাবে সে জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে। যাতে তোমরা চিরস্থায়ী না হও, এই জন্য তোমাদেরকে গাছের কাছে যেতে নিষেধ করা হয়েছে। ইবলিসের ওয়াসওয়াসায় পড়ে মা হাওয়া সেই ফল খেলেন, আদম আলাইহিস সালাম তিনিও খেলেন। খাওয়ার সঙ্গে সঙ্গে দুইজনের শরীর থেকে জান্নাতের সমস্ত পোশাকগুলো খুলে গেল, তারা জান্নাতের ভিতরে উলঙ্গ হয়ে গেলেন। যখন উলঙ্গ হয়ে গেলেন, ফাওরাসাতাহু ওয়ারাকাতিন মিনাত তিন, আদম আলাইহিস সালাম খেয়াল করে দেখেন জান্নাতে আরেকটা গাছ দেখা যায়, যে গাছটার নাম হলো তিন গাছ। সুবহানাল্লাহ বলেন। আমাদের আলোচনা চলতেছে কি নিয়ে? ভুলে গেছেন? কি নিয়ে চলতেছে আলোচনা? তিন নিয়ে আলোচনা চলতেছে। আদম আলাইহিস সালাম দেখলেন জান্নাতে একটা তিন গাছ দেখা যায়। সেখান থেকে তিনটা পাতা নিয়ে আদম আলাইহিস সালাম নিজের শরীরকে আবৃত করলেন। মা হাওয়া পাঁচটা পাতা নিয়ে নিজের শরীরকে আবৃত করলেন। এই জন্য পুরুষ মানুষ মারা গেলে তিনটা কাপড় দেওয়া হয়, মহিলা মানুষ মারা গেলে পাঁচটা কাপড় দেওয়া হয়। জানেন কিনা আপনারা? সিস্টেমটা শুরু হয়েছে জান্নাত থেকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এবার ডাক দিলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ
فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون سبحان الله বলেন কি লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম এ কি করলে তুমি জান্নাতে থাকার তো আর কোনো সুযোগ নাই এবার জান্নাত থেকে নেমে যেতে হবে কুলনা হাবিতু মিনহা জামিয়া তোমরা অপরাধ করেছো 5 দল জান্নাত থেকে নেমে যাও 5 দল আদম হাওয়া ইবলিস ময়ূর সাপ অপরাধ করেছো 5 দল জান্নাত থেকে নেমে যাও 5 দল জান্নাতে থাকার সুযোগ নাই ইবলিস বলল আল্লাহ তাআলা